বিশেষ ডিভিশন বেঞ্চে এসএসসির ৫,০০০ চাকরি বাতিল মামলা। ফের এসএসসিকে তোপ বিশেষ ডিভিশন বেঞ্চের লজ্জা বানে বিদ্ধ এসএসসি। কমিশন তথ্য লুকাতে চাইছে বলে পর্যবেক্ষণ আদালতের। ২০ ডিসেম্বরের মধ্যে আরও তথ্য তলব বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। নবম, দশমে সুপারিশপত্র প্রত্যাহার নিয়ে বিশেষ ডিভিশন বেঞ্চে নিজেদের অবস্থান জানাল স্কুল সার্ভিস কমিশন। কমিশনের অবস্থান সন্তোষজনক নয়, মতপ্রকাশ বিচারপতির। প্রথম দিন থেকে আমরা জানতে চাইছি যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে কোন ভুল হয়ে থাকলে সেটা আপনারা খুঁজে পেয়েছেন কিনা এবং খুঁজে পেয়ে থাকলে আপনারা সেক্ষেত্রে কি করেছেন। কমিশনকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। আমরা অনেক অনিয়ম খুঁজে পেয়েছি, সেগুলো আদালতের সামনে পেশ করেছি, তারপর আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করেছি। ফের জানাল কমিশন, গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে সুপারিশপত্র প্রত্যাহার করার কোনো বিধি কমিশনের আইনে নেই। জানাল কমিশন, কাদের কমিশন সুপারিশপত্র দিয়েছিল এবং তার প্রেক্ষিতে কারা নিয়োগপত্র পেয়েছিল সেটা প্রথমে জানা দরকার। যদি দেখা যায় যে কমিশন যাদের সুপারিশ করেছিল তাদের ছাড়া অন্য ব্যক্তিরা নিয়োগপত্র পেয়েছেন, তাহলে সেটা খতিয়ে দেখার জন্য সিবিআই দরকার নেই। মন্তব্য বিচারপতির। কমিশন কেন সব তথ্য আদালতের সামনে নিয়ে আসতে লজ্জা পাচ্ছে? প্রশ্ন বিচারপতির। গত প্রায় ১ মাস ধরে আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে সাহায্য চাইছি, কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি যে আপনারা কিছু লুকাতে চাইছেন। মন্তব্য বিচারপতি বসাকের। যাদের সুপারিশপত্র দেওয়া হয়েছিল তাদের ছাড়া কাউকে নিয়োগপত্র দেওয়া হয়নি। জানাল মধ্যশিক্ষা পর্ষদ। নবম, দশমের ক্ষেত্রে ১৮৩ জনের সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে গলদ ছিল। তাদের মধ্যে ১২২ জনের সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে। জানাল কমিশন, ৬১ জনের সুপারিশপত্র প্রত্যাহার করেননি কেন? আদালত বারণ করেছিল। সুপ্রিম কোর্টের কোন স্থগিতাদেশ আছে? হাইকোর্টের কোন স্থগিতাদেশ আছে? প্রশ্ন বিচারপতির। জানাল কমিশন, না। তাহলে প্রত্যাহার করুন। মন্তব্য বিচারপতির। এই ৬১ জনের রাজ্যের বেতন ভোগ করার কোনো অধিকার নেই। মন্তব্য বিচারপতির। কমিশনের চেয়ারম্যান আশঙ্কা করছেন যে এটা করলে তিনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন। সওয়াল কমিশনের আইনজীবী। তাকে এটা সম্মুখীন হতে দিন, এটা তার কাছে নতুন কিছু নয়। মন্তব্য বিচারপতির। র্যাঙ্ক জাম্পিং আর ওএমআর বিকৃত করা ছাড়া আর কি অভিযোগ ছিল? প্রশ্ন বিচারপতির। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও সুপারিশপত্র দেওয়া হয়েছে, এই অভিযোগ ছিল। জানাল কমিশন, আমরা এটাও জানিয়েছিলাম যে বেশ কিছু সুপারিশপত্র আমরা দিইনি। জানাল কমিশন, বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আরও একবার কমিশনকে সময় দিল আদালত। আগামী পরশু দিনের মধ্যে রিপোর্ট দেবে কমিশন। যারা যোগ্য তাদের চাকরি চলে যাক সেটা আমরা চাই না। তারা চাকরি করুক, কিন্তু অযোগ্যরা যেন চাকরিতে না থাকে। সোয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। কমিশন প্রথম থেকেই বলেছে যে তারা সিবিআই এর তথ্য গ্রহণ করছেন এবং সেই তথ্যকে বিশ্বাস করছেন। যদিও তারা বলেছেন নথির গ্রহণযোগ্যতা আদালতের দ্বারা বিচার্য হবে। পর্যবেক্ষণ আদালতের। ২০ ডিসেম্বর পরবর্তী শুনানি। কাদের কমিশন সুপারিশপত্র দিয়েছিল এবং তার প্রেক্ষিতে কারা নিয়োগপত্র পেয়েছিল সেটা প্রথমে জানা দরকার। যদি দেখা যায় যে কমিশন যাদের সুপারিশ করেছিল তাদের ছাড়া অন্য ব্যক্তিরা নিয়োগপত্র পেয়েছেন, তাহলে সেটা খতিয়ে দেখার জন্য সিবিআই দরকার নেই। মন্তব্য বিচারপতির।